মাইক্রোসফট ওয়ার্ডে জব শিট নং 6-এ যদি আমরা দেখি, এখানে একটি জব দেখা যাচ্ছে। তো এই যে জবটা, এখানে ড্রপ ক্যাপের কাজ আছে, এরপর এটা সেন্টার করা আছে, দুইটা কলাম করা আছে। এই জবটা কিভাবে তৈরি করব সেটা কিন্তু এখন দেখব। তো এখানে এর আগে দেখি যে স্পেসিফিকেশন শিট দেওয়া আছে কিছু। তো এখানে কি বলছে, ডেস্কটপে তোমার নামে ফোল্ডার তৈরি করো। এরপরে ভীষণ 21 নামে সেভ করতে বলছে। ফন্ট হবে সুতুনি এমজে, টাইটেলের ফন্ট সাইজ হবে 17, বডি টেক্সট হবে 14, প্যারাগ্রাফের টাইটেলটাকে বোল্ড করতে হবে, আর 3 লাইনে ড্রপ করতে হবে। অর্থাৎ এই যে লেখা আছে 2000-এর এটাকে 3 লাইনে ড্রপ করতে হবে। এরপরে বলা আছে যে অবশ্যই 2 কলামে করতে হবে আর জাস্টিফাই করতে হবে এটাকে। তো আসি, কন্ডিশন অনুযায়ী আমরা আসি। তো ডেস্কটপে নিজের নামে ফোল্ডার তৈরি করতে হবে, এরপরে ভীষণ 21 নামে সেভ করতে হবে। তো আসি, এই দুইটা কাজ করব। ডেস্কটপে আসি, এখন কি করব, ফোল্ডার তৈরি করার জন্য রাইট ক্লিক, নিউ থেকে ফোল্ডার। তো নিজের নামে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। তো নিলাম, এটাকে ওপেন করব। এরপরে সেভ করতে বলছে যে ভীষণ 21। তো এইখানে আমরা ওয়ার্ডের ফাইল ক্রিয়েট করে নেব। তো কি করব, রাইট ক্লিক, নিউ থেকে এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখান থেকে কি করব, ভীষণ 21 নামে নিয়ে নিলাম ফাইলটা। এখন এটাকে ওপেন করব। তো ওপেন হয়ে গেছে। এরপরে যে কন্ডিশন দেওয়া আছে, এখন যদি আমরা দেখি, তো এই জায়গাতে কি করা আছে, সুতো নিয়ম যে করতে হবে, আর ফন্ট সাইজ করতে হবে, টাইটেলের ফন্ট সাইজ করতে হবে 17, বডিটা টেক্সট করতে হবে 14, অবশ্যই বোল্ড করতে হবে। তো এখন আসি, সুতো নিয়ম যে করে নিব, আর হচ্ছে 17 করব টাইটেলটাকে, আর বডিটা টেক্সট 14। তো চলে আসি। তো এই জায়গায় কি করব, আমরা সুতো নিয়ম যে করে নেব। তো এইখানে হোম থেকে চলে আসি, এখানে লিখে দিব যে সুতো নিয়ম যে, চলে আসছে, এন্টার দিয়ে ফন্ট সাইজ হবে 14। তো এখানে সবটাকেই 14 করে দেব। এরপর যেটা লেখা আছে সেই লেখাটা কিন্তু এখানে লিখে নেব। এখানে লিখে নিছি এই যে ভীষণ 21। এরপর এটা একটু গ্যাপ দিব। এরপর এই যে 2000, অর্থাৎ এই যে 2000, হ্যাঁ 2000 থেকে একবারে এগিয়ে আসে পর্যন্ত এটা একটা প্যারাগ্রাফ। আর এই যে ভীষণ 21 থেকে বিকশিত হবে, এটা একটা প্যারাগ্রাফ। আর উপরের যে আছে টাইটেল, অর্থাৎ ভীষণ 21 2021 স্বপ্ন ও বাস্তবতা, এটার সাথে এই যে দুইটা লাইন, এটা সেন্টার হবে। আর এই যে 2000 থেকে এই যে দুইটা প্যারাগ্রাফ, এই দুইটা 2 কলামে হবে। তো এটাকে 2 কলামে করতে হবে। বডি টেক্সট হবে 14, আর এটা হবে 17। তো এখন এই কাজগুলা করব। তো আসি, এটাকে কি করতে হবে, এই দুইটা হবে সেন্টার। তো সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোলটাকে চেপে ধরে চাপবো, তাহলে এটা সেন্টার হয়ে যাবে। আর এটা বোল্ড করতে হবে। তো সিলেক্ট করে নিয়ে আবার এটাকে বোল্ড করে দেব, যে বোল্ড করে দিলাম। আর এটা ফন্ট সাইজ হবে 17। তো এইখান থেকে ফন্ট সাইজে যাব, হোমের এখান থেকে এটাকে করে দিব 17, দেওয়ার পরে ইন্টার দেব। তো এটা বোল্ড হয়েছে, 17 হয়েছে। আর এই যে 2000 থেকে শুরু করে এই যে দুইটা, এটা 2 কলামে হবে, এই জন্য পুরোটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে চলে যাব পেজ লেআউটে, আসার পরে কলামসে যাব, যাওয়ার পরে 2 কলামস, তাহলে এখান থেকে 2 চাপবো। এখন যদি দেখি এইখানে কিছু অংশ এই কলামেই রয়ে গেছে, তো এটাকে চাচ্ছি যে এই কলাম থেকে এই কলামে যেন যায়। তাহলে কি করব, এইখান থেকে যেহেতু নিয়ে যাব, এই জন্য এইখানে কার্সরটাকে রাখবো। রাখার পরে চলে যাব পেজ লেআউটে, এখান থেকে পাবো ব্রেকে যাব। এরপরে যেহেতু আমি কলাম ব্রেক নিতে যাচ্ছি, অর্থাৎ এক কলামের অংশটাকে অন্য কলামে নিয়ে যেতে চাচ্ছি, এই জন্য এখান থেকে কলামে যাব। অর্থাৎ এই যে ব্রেকে যাওয়ার পরে কলাম ব্রেক দিচ্ছি, ক্লিক করলাম, পরের অংশটা এখানে চলে আসছে। এরপরে এটাকে জাস্টিফাই করে নিতে হবে। তো জাস্টিফাই অলরেডি আছে, যদি না হয়ে থাকে তাহলে কি করতে হবে, পুরোটাকে সিলেক্ট করে নিয়ে হোমের এখান থেকে এই যে জাস্টিফাই করে দিতে হবে, তাহলে জাস্টিফাই হবে। তো এই যে 2000 দেখতে পাচ্ছি আমরা, 2000টাকে কি করছে, এটাকে কিন্তু ড্রপ ক্যাপ করে দিছে। তো যদি আমরা দেখি, এই যে এখানে যদি আমরা দেখি, এখানে কিন্তু 2000 ড্রপ ক্যাপ করা আছে। কয় লাইনে, 3 লাইনে। এখানে জয় লাইন বলবে, তয় লাইনে এখানে করা যাবে, সমস্যা নাই। তো এটাকে 3 লাইনে ড্রপ ক্যাপ করতে হবে। তো কিভাবে করব এখন দেখি।
তো যেহেতু দুটাকে ড্রপ ক্যাপ করব, এই জন্য কী করব, দুইয়ের আগে, এই দুইয়ের আগে 400টাকে রাখবো, রাখার পরে চলে যাব ইনসার্টে আসার পরে এখান থেকে যাব ড্রপ ক্যাপে, তারপরে এই যে ড্রপ ইট করে দেব। তো নর্মালি 3 লাইনেই থাকে, যদি বলে 4 লাইন বা 5 লাইন বলে, তাহলে কি করব, একইভাবে ইনসার্টে গিয়ে ড্রপ ক্যাপে গিয়ে নিচের দিকে আসতে হবে ড্রপ ক্যাপ অপশন। তো এখানে যদি বলতো যে 4 লাইন, তাহলে এই যে লাইনস টু ড্রপ এখানে লিখে দিতাম 4, এরপরে দিয়ে ওকে করে দিলে এখানে 4 লাইনে হবে। এই যে এখন দেখি এই যে 4টা লাইনে কিন্তু ড্রপ ক্যাপ হয়ে গেছে। তো যেহেতু 3 লাইনে বলছে, তো এটাকে আমি 3 লাইনে করে দিচ্ছি। তো মোটামুটি কাজ শেষ। এরপরে বলছে যে এটা করতে হবে 17, ফন্ট সাইজ হবে 17। তো এটা তো আমি অলরেডি 17 করে দিছি। আর এটা বাকি যে টেক্সটটা আছে এটা হবে 14তে। তো এখন আমরা যদি এখানে দেখি বাকিটা কত আছে, এটা 11 আছে, আর এটা আছে কত 17। তো এটা 11 আছে, বাকিটা 14 হবে। তো কি করব, এটাকে পুরাটাকে সিলেক্ট করে নিয়ে এটা 14 করে দিব। ফন্ট সাইজ 14 নিয়ে নিছি, এটাও একই রকমভাবে 14 হবে ফন্ট সাইজ। তো এটাও 14 করে দিবি। তো এই যে জবটা আমরা দেখতে পাচ্ছি, এখন পুরো জবটাই কিন্তু সম্পন্ন হয়েছে। তো সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।